পেঁয়াজটা লাল হওয়ার পরে দিব, নাহলে তার কিছু নাই। আসসালামু আলাইকুম, আমি মামুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনার মাঝে। আজকে সন্ধ্যার দিকে আর কি ভিডিওটি শুরু করছি। তো সন্ধ্যার নাস্তার জন্য আর কি রেডি করতেছি। এখানে আজকে সন্ধ্যার নাস্তায় পাস্তা রান্না করতেছি আর কি। পাস্তা খাবো, তো এই যে সিদ্ধ করে রেখে দিছে এই যে এখানে ঝুড়িতে। এই দেখুন, এই জায়গায় এটার ভিতরে আছে দুই রকমের আছে আর কি, একটা পেঁচানোটা আর এই লম্বা বাঁশের মতো যে এইটা। আর এখানে এই যে আপনার দেখেন পেঁয়াজ মরিচ লাল হয়ে যেতেছে। দেখেন পেঁয়াজ মরিচ ভাজতেছি, এটা আর একটু লাল হইলে তারপরে দিব। তো লাল মশলা লাল হয়ে গেছে। ডিমটা আর কি মাঝখানে দিয়ে দিলাম যাতে পাস্তার সাথে একসাথে মিক্স হয় ডিম, সেই জন্য ডিম আর কি আমি পরেই দেই। আগে দিলে তো না আলাদাই থাকে, মিক্স হয় না। এই দেখেন কমপ্লিট হয়ে গেছে আমার পাস্তা। A few moments later. এই দেখুন হয়ে গেছে পাস্তা।
তো বড় আর কি এক বাটিতে একদম ঢেলে নিছে এই যে। তো এখান থেকে খাবো সবাই। গরম রে, গরমে আমি আর মরি। পাস্তা তো অনেকে আপনার ডিম আগেই দেয়, তো আমি আগে দিই না, কারণ আগে দিলে তো ডিমটা আর কি জ্বর জ্বর হয় বেশি, এসবের সাথে আর লাগে না, সেজন্য পরে দিই যাতে পাস্তার সাথে লাগে ডিম। আচ্ছা তুই বাচ্চা রেলে ভালো পুরে দিয়েছে। পুরা নাই, পেঁয়াজ আমি লাল করছি ইচ্ছা করে। তো পাস্তাটা মজা হয়েছে দেখেন, তো আম্মাও খাইতেছে এখন। তিতা লাগে বেশ। পেঁয়াজ তিতা লাগে, আমি খাইতেছি না, কয়েকটা একটু পড়ছে, কয়েকটা তিতা লাগে। তো আজকে আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আর সন্ধ্যা নাস্তাটা আজকে ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের মাঝে এই সন্ধ্যা নাস্তাটা আর কি নিজে আজকে একটু রান্না করলাম, তো সেই জন্য শেয়ার করলাম আপনাদের মাঝে। তো অবশ্যই আপনাদের আই হোপ একটু হলেও ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। আলু আছে, সবজি আর হইলে